প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ বারে লিখবেন google.com, GOOGLE google.com, এটা লিখে সার্চ দিবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট পয়েন্ট, এই 3 ডট পয়েন্টে ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ইন্টারফেসটা ডেস্কটপ মোডে চলে আসবে। ওকে, তো উপরের দিকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইমেজ, আপনি জাস্ট এই ইমেজের উপরে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন রয়েছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন চলে আসছে আপলোড অ্যান্ড ইমেজ, এই আপলোড অ্যান্ড ইমেজ এর উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে লাস্টে ফাইল, এই ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারিটা, ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যেই ফটোটা গুগলে আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট সিলেক্ট করে নেবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এই 3 ডট লাইনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফোল্ডার থেকে পিকচার গুগলে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার থেকে আপনি যে ফটোটা গুগলে আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে যে এই ফটোটা গুগলে আপলোড করব, তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের ফটোটা কিন্তু দেখুন লেখা আপলোডিং ফাইল, আমাদের এই ফটোটা কিন্তু গুগলে আপলোড হচ্ছে। ওকে, তো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে উপরের দিকে একটা অপশন দিতে পাচ্ছেন, এটা লেখা রয়েছে যে পসিবল রিলেটেড সার্চ এবং নীল কালিতে লেখা রয়েছে সিটিং। তো দেখতেই পাচ্ছেন এই আমি যে পিকচারটা আপলোড করেছি এখানে কিন্তু ছেলেটা আমার ছোট ভাই, ও কিন্তু এখানে বসে আছে, অর্থাৎ সিটিং। তো কেউ যদি গুগলে সিটিং লিখে সার্চ দেয় সেক্ষেত্রে এই ফটোটা তাদের সামনে চলে যাবে। তো আমরা যেহেতু চাচ্ছি যে এরকম কিছু না, তার নামটা লিখলে যেন তার ছবিটা আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিং, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটিং, আপনি জাস্ট এই সিটিং লেখাটার উপরে টাচ করবেন এবং এই লেখাটা এখান থেকে কেটে দিবেন। এখন আপনি যেটা চাচ্ছেন যে এই জিনিস বা এই নামটা লিখলে যেন এই ছবিটা শো করে, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ছোট ভাইয়ের নামটা লিখলে যেন তার এই ছবিটা শো করে, তো তার জন্য আমার ছোট ভাইয়ের নামটি লিখে দিচ্ছি। তো আপনারাও আপনাদের ছবি আপলোড করে আপনাদের নিজেদের নামটা লিখে দিবেন, তাহলে কেউ যদি আপনার নাম দিয়ে গুগলে সার্চ করে সেক্ষেত্রে ওই ফটোটা তার সামনে চলে যাবে। তো আমি নাম লিখে দিচ্ছি। তো নামটা লেখা হয়ে গেলে নিচের দিকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা চলে আসছে রেজাল্ট, তার নামটা তাওরাত আহমেদ তাইফ, লেখা চলে আসছে রেজাল্ট ফর তাওরাত আহমেদ তাইফ। অর্থাৎ এখন যদি গুগলে কেউ তাওরাত আহমেদ তাইফ এই নামটা লিখে সার্চ করে তাহলে তার এই ছবিটা এখানে শো হবে, তার এই পিকচারটা এখানে শো হবে। তো এভাবে এখন আমি যদি গুগলে সার্চ দিই, এই নামটা লিখে সার্চ দিই, চলুন দেখে নেওয়া যাক যে এখানে তার ছবিটা আদৌ আসে কিনা। তো তার জন্য আমি আবারও সার্চ বারে ক্লিক করব। ওকে, এখন তার নামটা লিখে সার্চ দিব। ওকে, তো তার নাম লিখে সার্চ দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তার কোনো পিকচার আসেনি। আমরা এখান থেকে ইমেজের উপরে ক্লিক করি, এখানে তো দেখতে পাচ্ছেন ইমেজের উপরে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন তার ছবিটা কিন্তু এখানে আসেনি। কারণ কি, কারণ এইমাত্র জাস্ট আমি তার একটা ছবি তার নাম দিয়ে এখানে জাস্ট আমি পোস্ট করেছি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা কোনো ওয়েবসাইট না। ওয়েবসাইটে হয় কি বিভিন্ন ইনফরমেশন স্টোর করা থাকে, কিন্তু এই গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তো আপনি এই সার্চ ইঞ্জিনে আপনার নামটা বা আপনার ফটোটা কিভাবে আনবেন, এটা আনার জন্য আপনাকে বেশ কিছু পিকচার এই নামে এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। তো যত বেশি পিকচার আপনি এখানে পোস্ট করবেন, কয়েকদিন পরপর যদি কিছুদিন পরপর যদি আপনি এখানে পিকচার পোস্ট করেন, সেই ক্ষেত্রে গুগল কিন্তু খুব সহজেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে, স্পাইডারের মাধ্যমে খুব সহজেই আপনার পিকচারটাকে ক্যাপচার করতে পারবে। আপনার নামটা যদি ঘন ঘন এই গুগলের মধ্যে নাড়াচাড়া হয়, আপনি যদি ফটো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু গুগল খুব সহজেই আপনার ফটোটাকে ক্যাচ করতে পারবে। সেক্ষেত্রে কেউ আপনার নাম দিয়ে সার্চ করলে খুব